আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আসলাম। আজকের ভিডিওটি আসলে অন্য ধরনের একটি ভিডিও। ভিডিওটি ডিবিসি নিউজে প্রকাশিত হয়। রংপুরের কাউনিয়া উপজেলার বাসিন্দা এবং একজন মসজিদের মুয়াজ্জিন। তিনি মসজিদের মুয়াজ্জিনি করতেন এবং তিনি মারা যান। মারা যাওয়ার পরে তাকে মসজিদের পাশেই তার ওসিয়ত অনুযায়ী তাকে কবর দেওয়া হয়। কিন্তু ২৫ বছর ওই কবরে তাকে দাফন করা হয়। ২৫ বছর পরে আবার তাকে কবর থেকে একটি বিশেষ কারণে তোলা হয়। তারপরে তার লাশটি পচে না। চলুন আগে ভিডিওটি বিস্তারিত দেখি, তারপরে কথা বলি। মসজিদের পাশে মাটি কাটতেই বেরিয়ে আসলো ২৫ বছর আগে কবর দেয়া এক ব্যক্তির অক্ষত মরদেহ। খবরটি ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ মুহূর্তেই ভিড় করে ঘটনাস্থলে। শুরু হয় নানান জল্পনা কল্পনা। এলাকার অনেকেই বলেন এটি আল্লাহর কুদরত, আবার অনেকেই বিশ্বাস করছেন পরহেজগার বান্দার প্রতি জান্নাতের ইঙ্গিত হিসেবে। কোথানো লাশ এরকম লাশটার কাপড় যেটা ছিল একদম ফ্রেশ, কোনো ২৫ বছর হয়েছে কবর দেওয়া, তারপরে সুন্দর লাশটা মানে দুই তিন দিন আগের লাশ, কাপড়ে কোনো স্পট নাই, একদম কাপড় ফ্রেশ। বিস্ময়কর এই ঘটনাটি ঘটে ২২ এপ্রিল বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার শিবকুঠির পাড় এলাকার মসজিদের সেফটি ট্যাঙ্ক খননের সময়। প্রত্যক্ষদর্শীরা জানান কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায় মরদেহটি। ২৫ বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যাওয়া এই মসজিদের মুয়াজ্জিন হোসেন আলী মুন্সির। স্থানীয়রা জানান জীবিত অবস্থায় পরহেজগার মানুষ ছিলেন হোসেন আলী মুন্সি। মৃত্যুর পর তার ইচ্ছা পূরণ করতেই মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। দাফনের দীর্ঘ ২৫ বছর পর মরদেহটি ছিল অনেকটা মমির মতো শুকানো, তবে কাফনের কাপড় ছিল একেবারে পরিষ্কার ও পুরোপুরি অক্ষত। খুবই ভালো ছিল লোকটা, অনেক ভালো ছিল। আমরা ছোটবেলায় এই জায়গায় স্কুল করছি। আমাদের কিন্তু ডাকছে, আমরা ডাক শুনছি। আমি দেখতে আসলাম যে আমার দাদু ২৫ বছর আগে মারা গেছে। আমি দেখিনি, ছোটবেলায় দেখছিলাম। এখন আমার দাদু দেখলাম যে যেভাবে মাটি দিচ্ছে ওইভাবেই আছে এখনো আমার দাদু। আমি দেখতে পারিনি, আজকে আমি দেখতে আসলাম, শুনলাম আসিয়ে। খুব খারাপ লাগতে আছে যে আমার দাদু দেখতে পারলাম না আসিয়ে। ২৫ বছর আগে মারা যাওয়া হোসেন আলী মুন্সির অক্ষত মরদেহ দেখতে ছুটে আসেন তার পরিবার ও স্বজনরা। পরবর্তীতে মরদেহটি তুলে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হয়। আমার বাবা হয় ২৫ বছর আগে সে বৃদ্ধ ছিল। এখন হয়তো এখানে মাটি কাটতে একটু কাপড় বেড়াইছে, ওইটা খুঁড়তে খুঁড়তে এটা গোটাল ইয়াটা বের করিয়া ওই মসজিদের ওইখানে স্থান আছে ওইখানে মাটি দিয়েছে। কাপড়টা ভালোই দেখলাম। ২৫ বছর পর আমার শ্বশুরকে দেখলাম, তার স্ত্রীতে একটা কাপড়ও কোনো স্পোর্ট নেই, কাপড় আমি দেখলাম আমার শ্বশুর। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আর আমার শ্বশুরের এটা যা আছে এটা আল্লাহ তাআলা আমাকে দেখাইবে, ভালো লোক মানুষকে দেখাইবে। দেখলে ভালো লোক ছেলেই দেখি দেখাইছে। স্থানীয় মসজিদের ইমাম মিজানুর রহমান জানান, যারা ঈমান ও আমলের উপর মৃত্যুবরণ করেন আল্লাহ তাদের ইহকাল ও পরকালে করেন সম্মানিত। ঘটনাটি তারই ইঙ্গিত বলে ধারণা তার। অবশ্যই ইমানদার ব্যক্তি ছিল এবং দুনিয়াতে ভালো কাজ করছে, যার কারণে তার এই অবস্থা, বা তার কাপড় বা তার যে লাশটা বা ছিল সেটাও সুরক্ষিত আছে। আলহামদুলিল্লাহ। আসলে যে নিউজটা দেখলাম এটা ডিবিসি নিউজ। বাংলাদেশের রংপুরের কাউনিয়া ইউনিয়নের এই ঘটনাটি আসলে শুনে খুবই ভালো লাগলো এবং লোম শিহরে উঠলো যে ২৫ বছর আগে তিনি মারা গেছেন, অথচ ২৫ বছর পরে কবর থেকে তাকে তোলা হয়েছে, অথচ তার কাফনের কাপড় এখন নষ্ট হয়নি, তার শরীরে কোনো কিচ্ছু হয়নি, কোনো ময়লা হয়নি। আশপাশের লোক সবাই দেখছে, অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দরভাবে কীভাবে থাকতে পারে। আসলে আল্লাহ তাআলাই বলেছেন যে যারা ঈমানদার ব্যক্তি, যারা ইবাদত করবে, আল্লাহ তাআলার আদেশগুলো মানবে, পরোপকার করে পরহেজগারি করবে, তার শরীরে বিন্দুমাত্র পছন্দ হবে না। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। তিনি মসজিদের মুয়াজ্জিন ছিলেন এবং তার যে আত্মীয়স্বজন সন্তানরা ছিল তাদেরকে তিনি বলে গেছেন যে মৃত্যুর পরে তার যেন কবরটা মসজিদের পাশেই দেওয়া হয় এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী তাকে মসজিদের পাশে কবর দেওয়া হয়। কবর দেওয়ার পরে এক পর্যায়ে সেফটি ট্যাঙ্কটি করার জন্য মসজিদের সেখানে খোনা হয়। খুনতে গিয়ে দেখে যে ওই লাশটি আছে
এবং যেভাবে তাকে দাফন করা হয়েছিল সেম ওইভাবেই কাফনে কাপড় সহ ওইভাবেই তাকে ওখানে পাওয়া গেছে।